রাত যত গভীর হয়, পৃথিবী তত নীরব হয়ে যায়। মানুষ ঘুমিয়ে পড়ে, শহরের শব্দ ধীরে ধীরে থেমে আসে। জানালার বাইরে বাতাস শুধু নিঃশব্দে বয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, এই নীরবতার মধ্যে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। যখন আপনার চোখ বন্ধ হয়, যখন আপনি বাস্তব পৃথিবী থেকে ধীরে ধীরে দূরে সরে যান, ঠিক তখনই ব্রহ্মাণ্ড আপনার আত্মার সঙ্গে কথা বলতে শুরু করে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, অধিকাংশ মানুষ এটা বুঝতেই পারে না। তারা ভাবে সবই স্বপ্ন, কিন্তু সব স্বপ্ন শুধু স্বপ্ন নয়। কিছু স্বপ্ন হলো সংকেত, কিছু অনুভূতি হলো সতর্ক বার্তা, আর কিছু রাত আপনার ভাগ্যের দরজা খুলে দেয়। হয়তো ইদানিং আপনার সঙ্গে এমন কিছু ঘটছে যেটা কাউকে বোঝাতে পারছেন না। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, কখনো মনে হচ্ছে কেউ আপনার দিকে তাকিয়ে আছে, কখনো মনে হচ্ছে কেউ আপনার নাম ধরে ডাকছে, কিন্তু চারপাশে কেউ নেই। আপনি হয়তো এই সবকে কল্পনা ভেবেছেন, কিন্তু যদি এগুলো কল্পনা না হয়, যদি সত্যি ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কারণ কিছু আত্মা আছে যাদের কাছে সংকেত খুব সহজে পৌঁছে যায়, আর হয়তো আপনি তাদেরই একজন। আজকের রাতের এই বার্তা সাধারণ কারোর জন্য নয়, এটা তাদের জন্য যারা গভীর রাতে হঠাৎ অদ্ভুত ভার অনুভব করেন, যারা অকারণে পুরনো স্মৃতির মধ্যে ডুবে যান, যারা কখনো কখনো অনুভব করেন তাদের জীবনে কিছু একটা ঘটতে চলেছে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, রাত ৩টার পর আপনার ঘুম হঠাৎ ভেঙে যায়, চারপাশ অস্বাভাবিক নীরব লাগে, মনে হয় যেন বাতাসও থেমে গেছে। অনেক প্রাচীন সাধক বিশ্বাস করতেন এই সময়টাকে বলা হয় আত্মিক দরজার সময়। এই সময় মানুষের মন সবচেয়ে দুর্বল থাকে, আর আত্মা সবচেয়ে বেশি জেগে ওঠে। তখন ব্রহ্মাণ্ড মানুষের অবচেতন মনে সংকেত পাঠায়, কখনো ছবির মতো কিছু দৃশ্য, কখনো অদ্ভুত শব্দ, কখনো এমন অনুভূতি যেটার কোনো ব্যাখ্যা নেই। হয়তো আপনার সঙ্গেও এমন হয়েছে। আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ দেখলেন আপনি একটি দীর্ঘ অন্ধকার রাস্তা দিয়ে হাঁটছেন। রাস্তা শেষে কেউ দাঁড়িয়ে আছে, আপনি তার মুখ দেখতে পাচ্ছেন না, কিন্তু মনে হচ্ছে সে আপনাকে চিনে। আপনি তার দিকে এগিয়ে যাচ্ছেন, আর ঠিক তখনই আপনার ঘুম ভেঙে যায়। আপনার বুক দ্রুত কাঁপতে থাকে, ঘরের বাতাস ভারী লাগে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সেই স্বপ্নের অনুভূতিটা সারাদিন আপনাকে ছাড়ে না। কারণ সেটা শুধু স্বপ্ন ছিল না, সেটা ছিল একটি সংকেত। ব্রহ্মাণ্ড কখনো সরাসরি কথা বলে না, সে প্রতীক ব্যবহার করে। কারণ মানুষের আত্মা প্রতীকের ভাষা বোঝে। আপনি হয়তো ভাবছেন, কেন আমার সঙ্গে এসব হচ্ছে? কারণ আপনার ভেতরে এমন কিছু আছে যেটা এখনো পুরোপুরি ঘুমিয়ে যায়নি। একটা গভীর অনুভব করার ক্ষমতা, একটা নীরব সংযোগ। এই পৃথিবীর অনেক মানুষ শুধু চোখ দিয়ে দেখে, কিন্তু কিছু মানুষ আছে যারা অনুভূতি দিয়ে দেখতে পারে, আর সেই মানুষদের কাছে রাতের সংকেত পৌঁছায়। আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেটা পরে সত্যি হয়ে গেছে? হয়তো খুব ছোট কোনো ঘটনা, কোনো মানুষের সঙ্গে দেখা হওয়া, কোনো কথা, কোনো জায়গা আপনি আগে থেকেই যেন দেখে ফেলেছিলেন। তখন হয়তো আপনি অবাক হয়েছিলেন, কিন্তু এটা প্রথমবার নয়। অনেক দিন ধরে ব্রহ্মাণ্ড আপনাকে ছোট ছোট ইঙ্গিত দিচ্ছে, আপনি শুধু সেগুলোকে গুরুত্ব দেননি। কারণ বাস্তব পৃথিবী মানুষকে শেখায়, যা চোখে দেখা যায় না সেটা বিশ্বাস করতে নেই। কিন্তু আত্মার জগৎ চোখের নিয়ম মানে না, সে জগতে অনুভূতিই সত্য। আর আজ আপনার আত্মা হয়তো সেই সত্যের কাছাকাছি পৌঁছে গেছে। কিছুদিন ধরে কি আপনি ক্লান্ত অনুভব করছেন, কোনো কারণ ছাড়াই? মানুষের ভিড়ের মধ্যে থেকেও হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আগের মতো সব কিছু ভালো লাগছে না। এগুলো সবসময় মানসিক ক্লান্তি নয়, কখনো কখনো এটা আত্মার পরিবর্তনের লক্ষণ। কারণ যখন একজন মানুষ ভেতর থেকে বদলাতে শুরু করে, তখন ব্রহ্মাণ্ড তাকে ঘুমের মাধ্যমে প্রস্তুত করতে থাকে। আপনার স্বপ্নগুলো ধীরে ধীরে গভীর হয়ে ওঠে। আপনি এমন কিছু দেখতে শুরু করেন যেগুলো দিনের আলোয় ব্যাখ্যা করা যায় না। হয়তো আপনি বারবার একই স্বপ্ন দেখছেন, একই রাস্তা, একই মানুষ, একই অন্ধকার ঘর। এটা কাকতালীয় নয়। ব্রহ্মাণ্ড কোনো দৃশ্য একবারের বেশি দেখায় না, যদি না তার ভেতরে গুরুত্বপূর্ণ কোনো অর্থ লুকিয়ে থাকে।
আর সবচেয়ে রহস্যময় বিষয় হলো, আপনার জীবনের কিছু মানুষও হয়তো এই সংকেতের অংশ। কখনো কি এমন হয়েছে আপনি ঘুম থেকে উঠে হঠাৎ কারো কথা খুব তীব্রভাবে ভাবছেন, তারপর কিছুক্ষণের মধ্যে সে মানুষটি আপনার সামনে চলে এসেছে, অথবা তার কোনো খবর এসেছে? কারণ আত্মিক সংযোগ দূরত্ব মানে না। কিছু মানুষ আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে যায় যে তাদের শক্তি আমাদের স্বপ্ন প্রবেশ করে, বিশেষ করে রাতের গভীরের সময়ে, যখন পৃথিবীর শব্দ থেমে যায়, তখন আত্মার ভাষা আরও স্পষ্ট হয়ে ওঠে। আপনি হয়তো খেয়াল করেছেন, কিছু রাত খুব অস্বাভাবিক লাগে, ঘুম আসতে চায় না, মনে হয় যেন কিছু একটা ঘটতে চলেছে। বাতাস ভারী লাগে, হঠাৎ পুরনো স্মৃতিগুলো ফিরে আসে, কিছু মুখ, কিছু অপূর্ণ কথা, কিছু হারিয়ে যাওয়া অনুভূতি, সব একসঙ্গে ফিরে আসে। কেন জানেন? কারণ ব্রহ্মাণ্ড মাঝে মাঝে মানুষের পুরনো ক্ষত জাগিয়ে তোলে, নতুন দরজা খোলার আগে। আপনার জীবনে হয়তো এখন এমন একটি সময় চলছে যেখানে পুরনো সব কিছু ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, সম্পর্ক বদলে যাচ্ছে, মানুষ দূরে সরে যাচ্ছে, আপনার চিন্তা ভাবনা আগের মতো নেই। এটা ধ্বংস নয়, এটা রূপান্তর। আর এই রূপান্তরের সময়ে মানুষ সবচেয়ে বেশি আত্মিক সংকেত পায়, কারণ তখন তার আত্মা জেগে উঠতে শুরু করে। আপনি কি জানেন, কিছু স্বপ্ন আসলে সতর্ক বার্তা হতে পারে। যদি আপনি বারবার পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন, অথবা অন্ধকার পানির মধ্যে হারিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন, তাহলে আপনার আত্মা হয়তো আপনাকে কিছু বোঝাতে চাইছে। হয়তো আপনি এমন একটি পথে হাঁটছেন যেটা আপনার ভেতরের শান্তি নষ্ট করছে। হয়তো আপনি এমন মানুষদের বিশ্বাস করছেন যারা ধীরে ধীরে আপনার শক্তি কেড়ে নিচ্ছে। ব্রহ্মাণ্ড সবসময় আগে সংকেত দেয়, কিন্তু মানসিক সংকেতকে অবহেলা করে। তারপর একদিন হঠাৎ সব কিছু বদলে যায়, আর তখন তারা বলে, আমি আগেই যেন কিছু অনুভব করেছিলাম। হ্যাঁ, কারণ আপনার আত্মা অনেক কিছু আগে থেকে জানে, শুধু আপনার মন সেটা মানতে চায় না। আজ রাতে যখন আপনি ঘুমোতে যাবেন, একবার নিজের ভেতরে নীরবতাকে শুনবেন। মোবাইলের শব্দ বন্ধ করে দিন, চারপাশের কোলাহল দূরে সরিয়ে দিন, তারপর চোখ বন্ধ করুন। খেয়াল করবেন আপনার ভিতরে যেন আরও একটা জগৎ আছে, একটা গভীর অন্ধকার জগৎ, যেখানে আপনার সত্যিকারের অনুভূতিগুলো লুকিয়ে আছে, যেগুলো আপনি দিনের আলো এড়িয়ে যান। আর ঠিক সেই জায়গাতেই ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলে। হয়তো আজ রাতেই আপনি একটি অদ্ভুত স্বপ্ন দেখবেন, হয়তো কোনো দরজা দেখবেন, হয়তো কোনো পুরনো মুখ, হয়তো এমন কোনো পথ যেটা আগে কখনো দেখেননি। ভয় পাবেন না, কারণ সব অন্ধকার খারাপ নয়। কিছু অন্ধকার মানুষকে তার আসল সত্যের কাছে নিয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।